আমার মূল উদ্দেশ্য এটাই আছে कि আমি ভেবেছিলাম কি একটা গ্যাপ থেকে যায় অ্যাডমিনিস্ট্রেশন মধ্যে और जो पूजा कमेटी আছে ওনার মধ্যে। তো ये আজকে जो সমন্বয় একটা মিটিং ছিল এর জন্য আমার উদ্দেশ্য আছে কি এই গ্যাপ মিট করার জন্য, সো দ্যাট ওনার আপনি দেখেছেন কি এন্ড মে উনি রেজ করেছেন কি হাবড়া রেল গেটে ওনার সমস্যা আছে, এখানে আরপিএফ জিআরপি থেকে লোক ছিল। আমি ওনার ফিডব্যাক অনুসার আমি ওনাকে চিঠি করে দেব, সো দ্যাট एक्चुअली যখন পূজা হবে তখন ये सब प्रॉब्लम्स क्रिएट হবে না। আর আপনি भी फिर রিপোর্টিং করবেন, আপনি আপনার মাধ্যম থেকে भी পৌঁছে যাবে। এমনি সামগ্রিকভাবে কি ফিডব্যাক পেলেন? সাধারণ যারা লাভকর্তারা রয়েছে তারা কি ফিডব্যাক দিলেন? আমি তো ভালোই ফিডব্যাক পেয়েছি, বাকি আপনি ফিডব্যাক দেবেন। আপনি তো আমার আইজ এন্ড ও ইয়ার্স আছেন, আপনি থেকে যে আমি ফিডব্যাক পাই ওর উপরে আমি চেষ্টা করব আর ভালোভাবে আগে আমি কাজ করার। পুজো আসছে, সেই জায়গায় সাধারণ মানুষের জন্য কি বার্তা দেবেন? আমার सबसे आगे प्रायोरिटी আছে সেফটি এন্ড সিকিউরিটি। जो लोग এত ফেথ নিয়ে বাইরে আয় কি আমি পূজা মাকে দেখতে যাব, ওনার সিকিউরিটি নিরাপত্তা যে আছে আমার ফার্স্ট প্রায়োরিটি ওটাই আছে কি আমি ওটা করতে পারি। বারাসাত পিটিতে কতগুলো পুজো? 1640 परमिटेड पूजा আছে, বাট যে ছোট ছোট পূজা হয় ওর তো ডেটা भी नहीं আমার কাছে, বাট আপনি ভাবতে রাখুন কি मतलब 3000 4000 তো হবে। মহিলা পুজো 250 মতো আছে। অ্যাকচুয়ালি আমরা বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব। দেশ বিদেশ থেকেও আমাদের ঘরের ছেলেমেয়েরা যারা অন্য স্টেটে আছে, অন্য দেশে আছে, তারা পুজোর সময় ফেরে। তো একদল মানুষ আছে যারা কোনো সময় অত ধর্ম টর্ম মানে না, আমাদের এত সংস্কৃতিকে কোনোদিনই মূল্য দেয়নি। তার একটা ধুয়ো তুলেছিল একটা তিলোত্তমাকে কেন্দ্র করে। তিলোত্তমা নিয়ে আমাদের দুর্বলতা আছে। আমরা আন্দোলন লড়াই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করেছেন এবং তিনি তার জন্য বিশেষ অধিবেশন ডেকে আইন তৈরি করেছেন, টাইম বাইন্ডিং জাজমেন্ট, এবং যেটা অনেক আগেই বামফ্রন্ট করতে পারতো, অন্যরা করতে পারতো, তারা করেনি, সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এখন আন্ডার সাবজুডিস্ট বাই অনারেবল সুপ্রিম কোর্ট, এবং ইনভেস্টিগেশন এজেন্সি হচ্ছে সিবিআই, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। সুতরাং আমরা উৎসব বন্ধ যারা বলছি, আমি তাদেরকে বলতে চাই তারা কি পুজোর মার্কেটিং সত্যি করছেন না, এটা আমার জিজ্ঞাসা। তারা কি মাছ মাংস খাওয়া বন্ধ করে দিয়েছেন, এটা আমার জিজ্ঞাসা। তারা কি সত্যি পুজোর কোনোদিন ঘুরবেন না, আমি বিশ্বাস করি। বলবো গত বছর যা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখন 85,000 টাকা করে সহায়তা দিচ্ছেন। এটা একটা সংস্কৃতির ওপরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গকে পৃথিবীর মানচিত্রে তুলে আনার জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে উদ্যোক্তারা আরও বেশি করে গত বছর যা করেছেন তার থেকেও কলবার বৃদ্ধি করে আরও কত বেশি মানুষকে বা গরিব মানুষকে পাশে দাঁড়ানো যায় তার চেষ্টা করবেন। যদি কোনো পুজো কমিটির সাহায্যের দরকার হয়, বিং এ সভাধিপতি আমার সাহায্য পেতে পারেন, আমি তৈরি আছি। আমার কাছে গতকাল এসেছিল, তারা নেবে। আমি এ ব্যাপারে আজকে কিছু বলছি না, আলাদা করে তারা যেদিন চেক নেবে সেদিন আমি আপনাদের প্রেসের বন্ধুদের রাখবো। আর যারা নিল না তাদেরকে পরবর্তী নিল না এমনও এখনো একটা আমার চোখে পড়ে। দেখা যাক, শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত কারা কারা দম রাখবে, দম ছেড়ে দেবে, এটা দেখুন। এক্ষুনি কোনো মন্তব্য করবে। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন সবাই নিক, এবং আপনাকে বলি যারা পাননি এমনও কিছু লিস্ট সভাধিপতি হিসেবে আমি মুখ্যমন্ত্রীর হাতে দিয়েছি, যারা পাওয়ার যোগ্য, গত বছর পর্যন্ত পাইনি, তেমন কিছু পুজো কমিটিও এবার পাবে। সাংবাদিকদের থেকে সামনাসামনি বলবেন, বললেন কথাটা যে পরবর্তী